হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। তো তার জন্য কিন্তু আমি ডালগুলোকে একটু ভেজে নিব। তো এই ডালগুলো ভাজার সময় কিন্তু লবণ বা কোনো কিছুই প্রয়োজন হয় না। তো ডালগুলোকে কিন্তু আমি এমনিতেই ভেজে নিব। তো ডালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসাবো। তো তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দেব হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে কিন্তু আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ আর রসুনগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিব। তো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি। তো এগুলো দেওয়ার পরেও কিন্তু এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। তো এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কিছু আস্ত জিরা। আর জিরাটা দিয়েও কিন্তু আমি জিরাটাকে ভালো করে একটু ভেজে নিব। তো জিরাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিব। তো নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে অল্প একটু পানি। পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এদিকে কিন্তু আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর আমার মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে মশলার সাথে মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো দেওয়ার পরে কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখানে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিন্তু আমি মাছের মাথাগুলো একটু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছের মাথাগুলো কিন্তু অনেকটাই ভেঙে গেছে আর কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা ডাল। আর এই ডালগুলো কিন্তু ভেজে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি মাছের মাথার সাথে ভালো করে ডালগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো ডালগুলো কিন্তু ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পানি। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে আবার একটু নেড়েচেড়ে দিব। তো আমার ডালটা কিন্তু বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু ডালগুলো ভালো করে সেদ্ধ হয়নি। তো এর মধ্যে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু কিছু সময় একটু নেড়ে চেড়ে আমি ডালটাকে ভালো করে রান্না করে নিব। তো আমার ডালটা কিন্তু অনেকটাই রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর আমার ডালটা কিন্তু অনেকটা খুলে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। তো আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে কিছু সময় জাল করে নিব। তো ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নিব। তো আজকের রান্নাটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।